হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে। আর আগের দিনে যে মেকআপটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেইটারই সেদিন আমি হেয়ার স্টাইলের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো আমি দেখো ফার্স্টে কিন্তু সোজাসুজি করে নিয়েছি, কারণ যেহেতু আমি ব্রাইডাল লুক সাজবো তো সেই জন্য। তো এরপর আমি এক এক করে চুলের সেকশান নিয়ে নিয়ে আমি ক্রিম্পিংগুলো করে নিচ্ছি। ক্রিম্পিং করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো হেয়ার স্টাইলে কিন্তু ক্রিম্পিং করতেই হবে, না হলে কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা ভালো হয় না। আর সেই জন্য আমি এখানে ব্যাকের ইয়ার টু ইয়ার সেকশান নিয়ে আর যে আমার যে চুলটা আছে ওটা আর নিইনি, পেছনে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এরপরে ক্রিম্পিংয়ের পরে। সো দেখো আমি এইভাবে ছোটো ছোটো করে কিন্তু সেকশান নিয়ে নিয়ে ভালো করে ক্রিম্পিংটা করে নিচ্ছি। আর পুরো চুলেই করতে হবে। তারপর ক্রিম্পিং করা কিন্তু তোমরা একটু সাবধানে করবে, কারণ এটা গরম আছে, আর লোকের ওপরে করলে আমরা দেখতে পাই আর নিজের ওপরে করলে তখন আমরা দেখতে পাই না। তো সেই জন্য আমাদেরকে খুব সাবধানে করতে হবে যাতে করে আমাদের স্কিনে না লেগে যায়। সো দেখো আমার এই দিকে কিন্তু ক্রিম্পিংটা হয়ে গেছে। আর খুব পাতলা পাতলা করে সেকশন নিয়ে তোমরা যদি ক্রিম্পিং করো তাহলে ওটা দেখতেও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য যা কিছু করবে তোমরা সবাই অল্প অল্প করে সেকশন নিয়ে নিয়ে করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। সো আগে থেকে কিন্তু চুলটা তোমরা শ্যাম্পু করে রেখে দেবে, কারণ চুলটা যদি স্ক্যাল্পটা যদি অয়েলি হয় তাহলে হেয়ারস্টাইল করতে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য তোমরা স্ক্যাল্পটাকে যতটা সম্ভব পরিমাণে পরিষ্কার রাখার চেষ্টা করবে। সো আমি এইভাবে প্রত্যেকটা চুলে বা যেই সেকশানগুলো নিয়েছি সেই চুলে প্রত্যেকটা চুলে আমি ক্রিম্পিংটা এখন করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এবার তোমাদেরকে হেয়ারস্টাইলটা দেখাবো। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা ক্লায়েন্টের ওপরেই করো বা নিজেদের ওপরেই করো, নিজেদের ওপরে করলে বাদ দাও, কিন্তু যখন ক্লায়েন্টের ওপরে করবে অনেকে যখন বলবে যে আমি ক্রিম্পিং করব না, আমাকে এমনিই করে দাও, তখন বলবে যে বা তোমরা সাজেস্ট করবে তাকে যে ক্রিম্পিং ছাড়া কোনো হেয়ারস্টাইল সম্ভব নয়, তো সেই জন্য পারবো না আমরা হেয়ারস্টাইলটা করতে। তো ক্রিম্পিং করতেই হবে। ক্রিম্পিং ছাড়া কিন্তু আমাদের যে চুলের যে ভলিউমটা, অনেকে চুল পাতলা কিন্তু ক্রিম্পিং করার পর দেখবে ওটা দ্বিগুণ হয়ে যায়, ওটা ভলিউম চলে আসে। তো যার ফলে আমরা ভালো করে হেয়ারস্টাইলটা করতে পারি বা আমাদের যে বেসটা ওটা ক্রিয়েট হয়। তো সেই জন্য বলবে যে না, তোমাদেরকে ক্রিম্পিংটা করতেই হবে, নাহলে কিন্তু হেয়ারস্টাইলটা ভালো হবে না। তো এইভাবেই সবাইকে মানিয়ে টানিয়ে নিয়ে করবে হেয়ারস্টাইল, যারা যারা করতে চায় না ক্রিম্পিং তাদেরকে বললাম। তো এরপর দেখো আমার প্রত্যেকটা চুলে করা হয়ে গেছে। এবার আমার চুলের গ্রোথটা দেখো কত সুন্দর, পুরো একবারে বাউন্সি হয়ে গেছে। তো এই চুলে কিন্তু হেয়ারস্টাইল দারুণ হবে। সো দেখো এরপর আমি দেখাচ্ছি, আমি ব্যাকের এয়ার টু এয়ার সেকশন নিয়েছি। এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো পেছন কান থেকে এয়ার টু এয়ার করে সমান ভাগে দুই দিকে আমি নিয়ে নিয়েছি। দুই দিকে নিয়ে নেওয়ার পর আমি যে পেছন দিকে যে আর এক্সট্রা যে চুল আছে সেই চুলটাকে আমি এই যে গার্ডারটা আছে এই গার্ডার দিয়ে ভালো করে আমি বেঁধে নিচ্ছি। কারণ আর তোমরা একটু নিচু করেই বাঁধবে, কারণ এখন আর কেউ উঁচুর দিকে করে খোপা করে না। তো সেই জন্য আমি একটু নিচের দিক করেই ভালো করে এই গার্ডারটার সাহায্যে চুলটাকে এঁটে নিচ্ছি, যাতে করে আমাদের যে খোপা করলে কোনো অসুবিধা না হয়। তো তোমরা যতটা সম্ভব গোড়াটাকে একটু শক্ত করে বেঁধে নেওয়ার চেষ্টা করবে। সো দেখো আমি কিন্তু এইভাবে পুরো বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর এখন আমি সামনের পোর্শনটা করব। তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। তো দেখো আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে হেয়ারস্টাইলটা দেখাবো। আর এরপর আমি এখানে প্রথমে সবার ফার্স্ট কি করবে, যদি কোনো টিকলি লাগানোর ব্যাপার থাকে তখন তোমরা কি করবে, এইভাবে টিকলি আঁকে লাগিয়ে দেবে। তারপর তোমরা কিন্তু হেয়ারস্টাইলটা করবে। আর যদি তোমরা হেয়ারস্টাইলের পরে যদি সিটি লাগাও তাহলে কিন্তু ওই যে সিটির যে পেছনের দিকে যে এসে মতো মুখটা ওটা বেরিয়ে থাকে, ওটা খুব বাজে লাগে ব্যাপারটা। তো সেই জন্য আমি টিকলিতে শেষের দিকে কালো রঙের কাট দিয়ে দিয়েছি। কাট দিয়ে ভালো করে ওটা চুলের মধ্যে ক্রিসকস করে লাগিয়ে দিয়েছি। এরপর আমি সামনে কিছুটা সেকশন রেখে দেবো ইয়ার টু ইয়ার সামনে, কারণ এই সামনের দিকটা আমরা স্টাইল করব আর পেছনের দিকের যে আমরা চুলটা নেব সেই চুলটা আমরা পাপ করব। তো সেই জন্য আমি এখন সামনের দিকে ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে একটা সেকশন ক্লিপের সাহায্যে ভালো করে চুলটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি পেছন দিকে পাপ করার জন্য অল্প অল্প করে পেছন থেকে সেকশন নেব এবং ব্যাককম করতে থাকবো। খুব স্ট্রং ব্যাককম করার দরকার নেই, আর খুবই অল্প করেই করবে, কারণ তাহলে ক্লায়েন্টের করবে, কিন্তু আমি এখানে স্ট্রং করিনি, খুব লাইটলিভাবেই করেছি। আর টাফের একটা হেয়ার সেটিং স্প্রে ইউজ করেছি আমার চুলে হেয়ারে স্প্রে করার জন্য।
তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু হেয়ার স্প্রেটা দিলে চুলটা অনেকটা লং লাস্টিং হয়ে তোমাদের স্টে করবে। আর চুলের যে বেবি হেয়ারগুলো যে আমাদের যে বেরিয়ে থাকে সেইগুলো তাহলে বসে যাবে। এরপর আমি কি করছি, এরপর আমি ব্যাক কম্বিং করে নেওয়ার পর সমস্ত চুলটাকে ধরে নিয়ে ঠিক খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি, যাতে করে যেসব চুল আছে সেগুলো সব ভালো করে একসঙ্গে মিশে যায়। এরপর আমি একটা টেলকম নিয়েছি, টেলকমের পেছন দিক থেকে আমি কিন্তু আমার যে সামনে যে মিররটা আছে সেই মিররের সাহায্যে দেখে দেখে আমি আমার পপটা কেমন হয়েছে, মানে ঠিকঠাক হয়েছে নাকি সেইটা দেখে দেখে একটা এস ক্লিপের সাহায্যে এস ক্লিপের সাহায্যে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই হেয়ারস্টাইল করার সামনে একটা বড় আয়না রাখবে, যাতে করে তোমরা পুরো দেখতে পাও। আর হেয়ারস্টাইলটা যেহেতু নিজে নিজে করবে তো সেই জন্য বলছি। আর অবশ্যই কিন্তু আয়না রাখতেই হবে, তার কারণ আমরা যখন ক্রিম্পিং করব তখন আমরা যদি না দেখতে পাই তখন আমাদের কিন্তু ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে স্কিনে। তো এরপর আমি পাফ করে নেওয়ার পর সেটাকে সেটিংস করার জন্য টাফের একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তোমরা যে কিছুই কাজ করবে না কেন নিট অ্যান্ড ক্লিন করে করবে, তাহলে দেখবে সেটার লুক আরও সুন্দর হয় আর ফিনিশিংটাও সুন্দর হয়। সো এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমি এবার সামনের দিকে সেকশনটা করে নিয়েছি। ফার্স্ট আমি কিন্তু দুটো পার্টিশনে ভাগ করেছি, কারণ যেহেতু সামনের দিকের চুলকে আমরা এইভাবে ফোলাবো, কারণ ব্রাইডরা এখন সবসময় ব্রাইডদেরকে কিন্তু আমরা এই ধরনের হেয়ারস্টাইলই করে থাকি। তো সেই জন্য এখান থেকে দুটো সেকশন নিয়েছি, একটা সেকশন নিলে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য হাফ হাফ করে সেকশন নিয়ে ব্যাক কমিং করে দেন তারপর দুটোকে একসঙ্গে নিয়ে টুইস্ট করে দিচ্ছি। তো এইভাবেই তোমরা কিন্তু ইজি পদ্ধতিতে করে নিতে পারবে। আর দেখছো আমি কিভাবে নিজে নিজে করে নিয়েছি, আশা করি তোমরাও নিশ্চয়ই পারবে। তো এইভাবেও করে নেবে তোমরা, খুবই অনায়াসে, কারোর হেল্প লাগবে না, কারোর কোনো কিছুই লাগবে না হেল্প বা কিছু, তোমরা নিজেরাই করে নিতে পারবে। নিজেদের বিয়ের সাজ, নিজেদের হেয়ারস্টাইল নিজেরাই সব কিছু করে নিতে পারবে, এমনকি তোমরা নিজেরাও শাড়িটাও পরে নিতে পারবে। সো দেখো কত সুন্দর হয়েছে আমাদের সামনের দিকটা। আর এরপর আমি তোমাদেরকে একটা সোজা পদ্ধতিতে এখন আমি একটা বান করা দেখাবো। তো আমি এখানে কোনো হেয়ার স্কচ বা জালি ইউজ করছি না। আমি পেছন দিক থেকে দুই ভাগে চুল সমান করে ভাগ করে নিয়েছি। ভাগ করে এবার দুই দিকে আমরা যেরকম বেনি করি সেরকম বেনুনি করে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু করবে। আর এই হেয়ারস্টাইলটা করতে কিন্তু তোমাদের স্কচও লাগবে না, আর মানে খুব পরিমাণে ক্লিপও ইউজ হবে না, কিছুই হবে না। আর খুবই সহজে তোমরা পেরে যাবে। এটা ভীষণই সোজা একটা হেয়ারস্টাইল। আর দেখো, যারা হেয়ারস্টাইল করতে জানো না বা যারা হেয়ারস্টাইল করতে পারেই না, আর যারা বিগিনার্স আছে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে। যারা মানে তোমরা ধরো ব্রাইডকে সাজাতে গেলে যারা বিগিনার্স, তাদের হয়তো দেরি হয়ে গেছে, তোমাদেরকে ব্রাইডরা তাড়া দিচ্ছে তাদের ফ্যামিলি থেকে, তখন তোমরা এইভাবে তাড়াতাড়ি করে হেয়ারস্টাইলটা করে দেবে, দেখবে খুব সুন্দর একটা খোপা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু দুই দিকে বেনি করে নিয়েছি। আর বেনি করে নেওয়ার পর আমি এরপর তোমাদেরকে দেখাবো যে পেছন দিকে আমি কিভাবে চুলটা করেছি। তো চলো, তো এরপর আমার এখানে বেনিটা হয়ে গেছে। এরপর তোমরা যেদিকে বেনুনিটা সেইটার উল্টো দিক থেকে ঘোরাবে, মানে ডান দিকে বেনুনিটা বাঁ দিক থেকে ঘোরাবে আর বাঁ দিকেটা ডান দিকে। এইভাবে করে করে তোমরা কিন্তু একটা গোল মতো করে করে নেবে, মানে একটা খোপার মতো করে নিয়ে যে নিচের যে পোর্শনটা আছে ওটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেবে। দিয়ে এক এক করে ইউপিনের সাহায্যে কিন্তু ভালোভাবে এঁটে দেবে, মানে যাতে করে না আমাদের খোপাটা খুলে যায়। এইভাবে তোমরা টাইট করে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি পুরো খোপাটাকে, তোমরা কিন্তু এইভাবে করে নেবে। আর খুবই ইজি আর সোজাভাবেই কিন্তু পুরো খোপাটা আমার হয়ে গেল। তো এরপর আমি আমার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নেব। তো যেইভাবে তোমরা লাগাতে পারো, আমি কিন্তু ডবল পাটে করে লাগাতে খুব ভালো পছন্দ করি, কারণ নিচ থেকে লাগালে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগে আর খুব মানে গ্রোথ মনে হয়, তো সেই জন্য। এরপর আমি একটা গোলাপ ফুল লাগিয়ে দেবো। তো আমার হেয়ারস্টাইল পুরো কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।